নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেননা সময়ের অভাব তো আছে, তার সঙ্গে শরীরটাও ভালো নেই। আর এবার হচ্ছে আমি বেশ কিছুদিন হলো স্থায়ীভাবে এক জায়গায় থাকতেই পারছি না। কখনো ভুবনেশ্বর থাকি, কখনো আমার বাড়ি নদিয়া জেলায়, সেখানে থাকি। তো এবার সেই কারণে সেই ভুবনেশ্বরেও একটা ছোটোখাটো সংসার পাঠিয়েছি, আর বাড়িতে তো ছোটো একটা সংসার আছেই। তো দুটো সংসারই মেনটেন করতে হয় আমাকে। তো এবার যখন আমি দুর্গা পুজোর সময় ছিলাম বাড়ির এখানে ছিলাম, আর লক্ষ্মী পুজোর সময় আমি ভুবনেশ্বরে থাকি। তো ভুবনেশ্বরে যখন আমি যাই, লক্ষ্মী পুজো করবো ঠিক করলাম, ভাবলাম যে বাড়িতে ছোট্ট করে পুজো দিয়ে দেবো আর একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। দিয়ে হঠাৎ মেয়ে বলছে, না মা, আমি সবাইকে বলবো, আমার অফিসের সবাইকে বলবো, তুমি একটু ভালো করে পুজো করো। তো তখন আমি হঠাৎ ভাবলাম যে তাহলে কীভাবে কী জোগাড় টোগাড় করবো। তো তারপরে বাজারে গেলাম, বাজারে গিয়ে লক্ষ্মী ঠাকুর যেমন এখানে আমাদের কোজাগরী লক্ষ্মী ঠাকুর যেমন সব জায়গায় বিক্রি হচ্ছিল, ওখানে কোথাও আমি খুঁজে খুঁজে মাটির মূর্তি তো পেলামই না। অবশেষে মেয়েকে বললাম যে তুই একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে যদি খুঁজে পাস নিয়ে আসিস। ও একটা ছোট্ট ফটো নিয়ে আসছে। তো সেইটাই লক্ষ্মীর মূর্তি হিসাবে পুজো করলাম সেটাকে। আর আমাদের এখানে যেমন ফল, নাড়ু, মুড়ি, খই, কত কিছু পাওয়া যায় পুজোর সময়। ওখানে আমি তো সেইভাবে কিচ্ছু পেলাম না। ওই দুই এক জায়গায় একটু আধটু ছোট্ট একটা আখের টুকরো, তারপরে একটা কুলো, ওদের কী নিয়ম আছে জানি না আমি। তো একটা পেয়ারা, তারপর লেবু, এরকম যেসব হচ্ছে দশকর্মার দোকানগুলো আছে সেইগুলো তো ওরকম বিক্রি হচ্ছিল। তো আমি তো কোনো দিন ওরকম পুজো করিনি। তো তারপরে আমি ওখানে কিছুই নিলাম না ওই দোকান থেকে, শুধু একটু খই নিলাম আর একটু নাড়ু নিলাম, হচ্ছে তিলের নাড়ু। আর নারকোলের নাড়ু এবার বাড়িতে বানাতেও পারিনি, কারণ আমার এখানে কোনো যন্ত্রপাতিই নেই। ঠাকুরের নিরামিষ খুব একটা বাসন কোসনও নেই, ওই কোনো রকম দুই একটা আছে এখানে। তো সেইগুলো দিয়েই আমি কাজ চালাবো। তো ছোট্ট করে খুবই একটু ফল নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, আর হচ্ছে বাড়িতে ভাবলাম একটু খিচুড়ি, পায়েস। আমি প্রত্যেকবার সাবুর পায়েস করি ঠাকুরের জন্য, আর এমনি আলাদা গোবিন্দভোগ চালেরও। না, ও অফিস থেকে আসবে, তারপর রেডি টেডি করলাম। আর বৃষ্টি পড়ছিল তো দুপুরের দিকে। এবার ও বলছে, মা কি করব, সবাইকে বলবো? আমি বলছি দাঁড়া, আমি কতদূর কি করতে পারি আগে দেখি, তারপরে সবাইকে বলবি। কারণ বৃষ্টি হচ্ছে, বাজার টাজার করার ব্যাপার আছে। আর এখানে আমি যেমন বাড়িতে হলে নিজের মতো করে কি কি লাগে না লাগে সব বুঝে বাজার করতে পারি। এখানে যেমন অনেক কিছু লাগে, সেগুলো আমি জানি না, এবার দোকানে গিয়ে বলতেও পারছি না, ওই জন্য সেই ঠিকভাবে। আর এখানে সেরকম পুজোর দেখলাম কোনো চল নেই। হ্যাঁ, তো আমাদের ওখানে যেমন পুজোর জন্য একটা আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বসো, এখন আগে রেডি হয়ে নিই, তারপরে পায়েস করি। তো দুই রকমই পায়েস করেছি, ঠাকুরকে ভোগ দিয়েছি সাবুর পায়েসটা দিয়ে। আর গোবিন্দভোগের চালের যেটা পায়েস করেছি সেটার ভোগ লাগাইনি, এমনি আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা, কারণ ওটা নিরামিষ পাত্র পাইনি, নিরামিষ পাত্র ছিল না ঘরে। নিরামিষ পাত্র খুব সামান্য দুটো চারটে রয়েছে এখানে। তো সেই কারণে খুব ছোট্ট করে এখানে পুজো দিলাম। তো দেখুন, সেটাই শেয়ার করবো একটুখানি। আমি এর আগে কখনো দূর্বা ঘাস আর আম পাতা কিনিনি, কারণ গাছেই পিছনে, আমাদের বাড়ির পিছনে আম গাছ আছে, ওখান থেকে আমি আমসরা, তারপরে দূর্বা, এগুলো। আর অনেকে আবার আমাদের বাড়ি থেকেই দূর্বা তুলে নিয়ে যায়। কিন্তু এবছর যখন দূর্বা কিনছিলাম আমি, আমার খুব কেমন যেন লাগছিল যে দূর্বাও কিনছি পুজোর জন্য। তো তারপরে বাজার থেকে দূর্বা, তারপরে আমসরা, এগুলো আগে কিনে নিয়ে আসলাম। আর এই পাশে একটা বেল গাছ ছিল, সেখান থেকে দুটো চারটে বেলপাতা তুলে নিয়ে এসেছিলাম। তো এইভাবেই সব কিছু একটু একটু করে জোগাড় করেছি। আর মেয়ে আলপনা দিচ্ছে। ও তো এখানে আমি খড়ি মাটি পাইনি, ও ফেব্রিক দিয়েই আলপনা দিল।
আর হচ্ছে সবাই এসছে, মোটামুটি কেউ না আসলে মানে এসছে বলে ভীষণ ভালো লাগছিলো। আর কেউ যদি না আসতো তাহলে আমি ওই কোনো রকম একটু পুজো দিয়ে দিতাম, কিন্তু সবাই এসছে বলে আমার এত ভালো লাগছিলো, আমি খুব আনন্দের সঙ্গে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। তো ওখানে মেয়ের অফিসে অনেকেই এসছে, ওরা বসে গল্প করছে, আর আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নেবো, নিয়ে ওদের সঙ্গে একটু গল্প করব। তো ওরা বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে নন বেঙ্গলি, অনেকে তো অনেকের মধ্যে এই পুজোটা নেই, তো ওরাও বেশ দেখে খুব ভালো লাগলো। একজন এসেছিলো বাঙালি, আর বেশিরভাগই সব অনেক দূর দূর থেকে এসছে। ওরা কেউ মানে অনেক আলাদা আলাদা স্টেট থেকে সব এসছে, তো ওদের কাছে এই পুজোটা বেশ ভালো লাগছিলো। তো ওরা অনেক আনন্দ করেছে এই পুজোটাতে, আমিও আনন্দ করেছি। তো ওদের সঙ্গে আবার বেশ গল্পও করলাম, তো ভালো লাগলো। আমি উড়িষ্যায় দেখেছি অঘ্রাণ মাসে ওদের একটা পুজো হয়, আর লক্ষ্মী পুজো, তারপরে রঙ্গোলি দেয় ওরা সকালবেলা। এই অঘ্রাণ মাসে অনেক সকালে সবাই স্নান করে রঙ্গোলি দেবে, এরকম নিয়ম আছে ওদের। আর পুজোর সময় গণেশ পুজোও হয়েছিল, দুর্গা পুজোও হয়, সব পুজোই হয়, কিন্তু লক্ষ্মী পুজোটা আমি সেইভাবে কোথাও দেখলাম না যে খুব ধুমধাম করে লক্ষ্মী পুজো হতে। আমি ভেবেছিলাম সকালবেলা ঘরে পুজো দিয়ে পুরী যাব, পুরীতে গিয়ে মা লক্ষ্মীর দর্শন করব, কিন্তু আমাকে সবাই বললো যে খুব ভিড় হবে, তাহলে আর পুরী যেতে হবে না। দিয়ে মেয়েও বললো, মা তাহলে পুরী যেতে হবে না, তুমি বাড়িতেই পুজো দাও তোমার মতো করে ছোট্ট করে। তো সেই কারণে আমি ছোট্ট করেই পুজো দিচ্ছি। মা লক্ষ্মী সবার মঙ্গল করুক। তো ভালোও লাগছে, মানে এখানে একটু কি অভিজ্ঞতাটা একটু অন্যরকম হলো আর কি, এই আর কি। তাছাড়া বেশ ভালোই লাগলো, সবাই এসছে, ওর জন্য আরও ভালো লাগলো। ফ্রিজে দেখ, ফ্রিজে আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, বাড়িতেও আমি নিজে পুজো করতাম, তো এখানেও আমি পাঁচালি করে পুজো করব। শুরু করা যাক। আমি ছোট্ট করে জোগাড় করেছি, প্রথমে ভেবেছিলাম যে জোগাড় করতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর আমার ঠাকুরের বাসন খুব অল্প ছিল এখানে, তো কোনো রকম ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাকই হয়েছে। আর মেয়ের অফিসের অনেকে এসছে, আমার ভালো লাগছে, পুজো করতে বেশ মজা লাগছে আজকে। তো শুরু করা যাক। ওম পাশাক্ষ মালিকাম্বুজস্যি নিধিভাস্যম পদ্মস্নাধায়জস্যি ওম তৈলকমা গৌরবং সুরকনীয় সর্বলোককারী দূষিতম পুষ্পাঞ্জলি মন্ত্র। নমস্তে সর্বদেবানাং বরদাসি হইতে যা স্তত প্রপুরদাং সামে ভুয়ত দর্শনাং প্রণাম মন্ত্র। ওম বিশ্ব বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে স্তব। ওম তৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা বুদ্ধি হরপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্প্রদপদাশ্রী পদ্মধারিণী দ্বাদশতানি নামানি লক্ষ্মী সপূজ্যং সপঠতে স্থিরা লক্ষ্মী ভবস সুপুত্রা পুত্রধারো দিভি সহ। জয় মা লক্ষ্মী, মা গো মা, সবাইকে মা, জয় মা।
শেষ হলো, এবার মেয়ের অফিসের অনেক কলিগ এসছে, তাদেরকে প্রসাদ দেবো। আমি পাঁচালি পরেই পুজো করলাম। এবার পুজো শেষ হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেব। আর সবাই এসছে, ওরা সব এই যে সবাই বসে প্রসাদ খাচ্ছে। তো ভালোই লাগলো। জয় মা লক্ষ্মী, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আবার পরবর্তী কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে শেয়ার করব। তো এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।